হ্যালো বন্ধুরা, তাপসী কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আমি আজকে রান্না করছি একটা মটন ঝোল, পাতলা মটন ঝোল। আপনারা দেখুন কিভাবে রান্নাটা করছি। এই দেখুন, এটা মাংসটা ধুয়ে রাখা হয়েছে। আর এই যে আলু, পেঁয়াজ, আলু ভাজা ভেজে রাখা হয়েছে, পেঁয়াজ যেটা মাখানোর জন্য লাগবে। এইটা হচ্ছে মশলাটা, সব কিছু করা হয়ে গেছে, দেখানো হয়নি সেটা। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টক দই, তেজপাতা, গোটা গরম মশলা, জিরে আর এলাচ, দারচিনি, এগুলো সবই আছে। এবার আমরা এটা রান্না করব, দেখুন আপনারা। এবার দিয়ে দেবো মাংসটার মধ্যে পেঁয়াজ কুচুনো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর মশলা, যেটা বাটা মশলা ছিল সেইটা। এটাকে আমরা শিলে বেটেছি। শিলে বাটা মশলার একটা আলাদা টেস্ট হয় মাংসের মধ্যে, সেইটা আমরা শিলে বেটেছি। গোটা মশলা দেওয়া হলো, তেজপাতা, গোটা মশলাটা দেওয়া হলো। এবার সর্ষের তেল দিয়ে এটাকে মাখা হবে। টক দইটা দেওয়া হয়ে গেল, ফেটানো টক দই। লবণ দেওয়া হয়ে গেল, লবণটা দিয়ে মেখে নিতে হবে। তারপরে পরে আবার টেস্ট অনুযায়ী দিতে হবে। মাংসটা মাখানো হচ্ছে। এবার দেওয়া হলো তেজপাতা, গোটা মশলা আর তেল। এটাকে নেড়ে এবার মাংসটা দেওয়া হবে। এটাকে ঢাকা দেওয়া হবে। মাংস অনেকটা টাইম লাগে কষাতে, এটাকে কষানো হচ্ছে। তারপরে এখানে জল গরম করা হচ্ছে। জল গরমটা মশলা ছিল এর মধ্যে, যার জন্য জল গরমটা এরকম লাগছে দেখতে। এইবার এটাকে জল গরম করা হলো, এটার মধ্যে আলু দেওয়া হলো। এবার আলুটা দেওয়া হয়ে গেলে আমরা এটাকে ঢেকে দেবো, যাতে ধীমে ধীমে সুন্দর করে মাংসটা সেদ্ধ হয়ে যায়। মাংসটা হয়ে গেছে। রান্না এবার আমাদের রেডি। এই দেখুন, খেতে প্রচুর স্বাদ হবে এটা। এত সুন্দর রান্নাটা হয়েছে না, দারুণ স্বাদ, সেই স্বাদ।